হাই ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমার পাশে যেমন ছিলে তেমন আছো। এই দেখো, আমি আজকে এই শীষ পালনগুলো সবজি করব, তাই এইভাবে কেটে নিয়েছি। এখন আমি এইভাবে কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রাখবো, কারণ কাদা মাটি থাকবে, তা পরিষ্কার করতে সুবিধা হবে। তাই ভালো করে পরিষ্কার করে আমি ওইভাবে কেটে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপরে কড়াই গরম করে আমি তেলে এই মাছগুলো দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কাও দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে ওই শাকগুলো দিয়ে দেবো। কিন্তু আজকে আমি শাক রান্না করছি, তো এই শাকটায় আমি জিরে ভাজা যে তুলে তুলে দেই ওগুলো দেবো না। মাছ ভাজাটা আমি তুলে নিলাম, মাছ ভাজাই ছিল আগের মাছ ভাজা, তবুও আমি কাঁচা লঙ্কা দিয়ে তুলে রাখলাম এই সবজিতে। মানে এই শাকটা যখন ভাজা ভাজা নরম হয়ে যাবে তখন আমি ওই মাছগুলো দেবো। এখন পরিমাণ মতো না স্বাদ মতো লবণ টবণ দিয়ে আমি নাড়াচাড়া করে নরম করেই নেব। নরম হবে তখন মাছটা দেবো। তার আগে থেকে মাছটা দিলে ভেঙে ভেঙে যাবে, এমনি ছোটো মাছ ভেঙে ভেঙে যাবে, শাকের সঙ্গে ভালো লাগবে না। এইভাবে ওই যে জলটা দেখা যাচ্ছে, জলটা টেনে যাবে, শুকিয়ে যাবে, তারপর আমি ওই মাছগুলো দেবো। দেখো, জলটা নেই, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। লঙ্কা দিয়ে ভেজে তুলে দিয়েছিলাম এই যে সেই মাছগুলো। এখন মিলিয়ে দিয়ে আমি জল দেব। পাশে গ্যাস খালি আছে, তাই গরম জল দেব। গরম জল দেবো এরকমভাবে। ওই যে শাকটা তো গলে যাবে তাড়াতাড়ি, একটা ওই যে ডান্ডি মতন ওগুলো গলবে, তার জন্য একটুখানি জল বেশি দিলাম। বেশি দেব না, আরও বেশি দিলে পরে বেশি ভালো লাগবে না। মানে এমন একটা পর্যায়ে এমনভাবে জলটা দেব যাতে আমার শাকটা ডান্ডিটা গলে যাবে, আবার ভালোও লাগবে। এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। একে আমরা শীষ পালন বলি। এই শীষ পালনগুলো সবজি যে কোনো মাছ দিয়ে যেভাবে হোক তুমি এইভাবে রান্না করে খাবে, দেখবে কত ভালো লাগবে তোমার। মাছ মাংস থেকে এগুলো খেয়ে তোমাদের মন ভরে যাবে। কারণ কি, এখন তেল মশলা তো খাওয়া যায় না, শারীরিক সমস্যায় সবাই ভুগছে, তাই আমি কম তেলে রান্না করলাম। দেখো কেমন লাগলো। তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে যেমন আছে তেমন থেকো। বাই, আজকের মতো ফিরে